আজকের সেকেন্ড কল আউট। বয়লার কাস্টমারের প্রবলেম হচ্ছে, বয়লার লিক করছে আর কি। হিটিং এবং হট ওয়াটার সবই কাজ করছে, কিন্তু বয়লারের নিচ দিয়ে ওয়াটার ড্রিপ হচ্ছে। তো আমার আগে এক ইঞ্জিনিয়ার এসেছিল সেখানে কন্ট্রোল লাগাতে, তো কেস ওপেন করাতে সে ছবিটা আর কি তুলতে পেরেছিল। তো আমি বলেছিলাম আমাকে ছবিটা পাঠিয়ে দিতে, কারণ আসলে যে কোনো জায়গায় একবারে যে কাজ শেষ করে আসা সবচেয়ে বেশি সুবিধার আর কি আমার জন্য এবং কাস্টমারের জন্য আর কি। সেটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয় বোথ সাইডে। তো ভিডিও দেখে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এখানে যে কনডেনসেট ট্র্যাপ থাকে, সেই কনডেনসেট ট্র্যাপের যে হোস্টটা আর কি, সেই হোস্টটা সামহাও পাংচার্ড হয়ে গেছে আর কি। এটা খুবই আমার এই প্রথম আর কি, আমি যতদিন ধরে এই রিলেটেড কাজ করি, এই কনডেনসেট যে হোস্ট আর কি, ট্র্যাপের যে হোস্ট, এটা আমি কখনো লিক পাইনি আর কি। এখানে যেটা দেখা গেছে যে এটা রিটার্ন পাইপ, যেটা ফ্লো অ্যান্ড রিটার্ন হিট এক্সচেঞ্জার থেকে যে হট ওয়াটারটা সার্কিটে যে সার্কুলেশন হয়, সেই রিটার্ন পাইপটা অলমোস্ট 50-র কাছাকাছি কি, মানে 40 to 50 ডিগ্রি সেলসিয়াসের একটা টেম্পারেচার থাকে আর কি ওই পাইপটা। সেই পাইপটা যদিও হোসটা প্লাস্টিকের হোস, কিন্তু এটা হিট প্রুফ, সার্টেন লেভেল পর্যন্ত হয়তো হিট সে সহ্য করতে পারে, এইভাবেই তৈরি। কিন্তু দীর্ঘদিন এভাবে টাচ হয়ে থাকার কারণেই হয়তো এটা ক্র্যাক করেছে। সেই দিক দিয়ে আমি বলবো কাস্টমার আসলে আনলাকি। ভ্যালিয়েন্ট বয়লার খুবই ভালো বয়লার, ঠিকঠাক মতো চললে এটা আসলে ডাঙ্কির মতো চলে অনেক বছর। তো যাই হোক, বাসা থেকেই, এবং এই কম্পোনেন্টগুলো আসলে পাওয়াটাই হচ্ছে ডিফিকাল্ট আর কি, যে অর্ডার দিয়ে বসে থাকতে হয়, তারপরে যে আনতে হয়। কিন্তু আমরা যারা এই রিলেটেড কাজ করি তাদের কাছে সবসময় কিছু না কিছু থাকে আর কি, সেটা ব্র্যান্ড নিউ হতে পারে অথবা পুরনো বয়লার থেকে খুলে রাখা আর কি, এই ধরনের কম্পোনেন্টগুলো যেগুলো রেখে দেই আর কি, জাস্ট কোনো একটা ইমার্জেন্সি কল আউটে এটা ইউজ হয়ে যায়। আসলে এই রিটার্ন পাইপে, এই হট একটা পাইপে সেটাতে টাচ লেগেছিল অনেক বছর হয়তো, যার জন্য সেটা মেল্ট হয়ে কিংবা ক্র্যাক হয়ে মানে ব্রিটেল হয়ে যায়, তারপরে কোনো একটা কারণে হয়তো ফেটে গেছে আর কি। খুবই সামান্য একটা জিনিস, কিন্তু এটা ছাড়া বয়লার কন্টিনিউয়াস লিক করলে যেটা হয় যে বয়লারের ভেতরে অনেক ধরনের ইলেকট্রনিক্স থাকে, মাদারবোর্ড আছে, ইলেকট্রিসিটি আছে, যা যা আছে আর কি, এগুলোতে চলতেছে না হিটিং, যদি কোনো কারণে আচ্ছা ওয়াটার লেগে যায় আর কি, তখন আরও মানে বেশি ঝামেলার কাজ তৈরি হয়ে যায় আর কি। তো এখানে যে হোজ, কনডেনসেট ট্র্যাপের যে হোজ, সেই হোজটা চেঞ্জ করে দেওয়ার পরেই আসলে বয়লারের আর কোনো সমস্যা নাই আর কি। বয়লার এখন ঠিকঠাক মতো চলছে, কোনো লিক নাই। শেষ করলাম ভিডিও কাজ।